আর এখানে প্যান্ডেলটা করেছে দেখো, পুরো সবুজে সবুজ, একদম নানান ধরনের গাছগাছালি দিয়ে এখানে প্যান্ডেলটা করেছে। আমার মনে হয় এখানে প্যান্ডেলের থিমটা করেছি এরকম, যে গাছগাছালি মানে প্রাকৃতিক সবুজ যা জিনিস আছে প্রকৃতির সবুজ গাছপালা সেগুলো দিয়ে এখানে প্যান্ডেলটা করেছে। আমার মেয়ে তো ঠাকুর দেখা হয়ে গেলো, বেরিয়ে পড়েছে ঠাকুর দেখে, আমাকে বলে মা তুমি দেখে আসো। আর জানো তো বন্ধুরা, এখানে যখন আগে ঠাকুর দেখতে আসতাম অনেক ভিড় হতো, 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতাম, কিন্তু আজকে দেখলাম খুব ফাঁকা রয়েছে, তাই বাজ করে ঢুকে পড়লাম ঠাকুর দেখতে। আর আগে তো অনেক লাইনে দাঁড়াতাম বাবা, আবার গেস্ট কার্ড হতো 10 টাকা 20 টাকা, গেস্ট কার্ড দিয়ে ঠাকুর দেখতে হতো। কিন্তু আগে কী বলতো, ভূত প্রেত করতো তো, এর জন্য এত লাইন পড়তো। আর এবার দেখলাম সেরকম কিছুই করেনি, তাই আমরাও ভাবলাম ফাঁকা আছে তাদেরকে দেখে নিই ঠাকুর। আবার লাইনে দাঁড়াতে পারতাম না, লাইনে দাঁড়ালেই তো পা ব্যথা হয়ে যাবে, আর অতক্ষণ লাইনে দাঁড়ানো সম্ভবও না, আর বাড়ি ফিরতে হবে। আর দেখো এখানের মাটাও কি সুন্দর করেছে, এখানের মাকে একটু তোমরা দর্শন করে নাও। এই যে আমার বাড়ি ভাইফোঁটা শুরু হয়ে গেছে, যেমন ছেলে বসে পড়েছে গেঞ্জি প্যান্ট পরে, পাঞ্জাবি পরলো না, বললো পাঞ্জাবি এখন পরবো না মা গরম করছে। আর যে মেয়েও বসে পড়েছে, বাড়ির জামা পরেছে, তার উপরে একটা গেঞ্জি পরে নিয়েছে, ও বললো মা এখন জামা পরতে ইচ্ছা করছে না। আর যে ভাইফোঁটা চলছে এখন। ঠিক করে দে ভাই, মাথায় যেন ধান দুপোটা থাকে। আগে মিষ্টি খাওয়াচ্ছিস কেন? আগে ভাইকে ফোটা দে, ভুলে গেছিস? তুই প্রতিবার গন্ডগোল করে দিস। এই যে বা হাতে কেরাম, হ্যাঁ এটা দিয়ে দাও। হ্যাঁ ওই চন্দন রেখেছি, দেখো চন্দন রেখেছি, এই দেখো চোখে দেখতে পাচ্ছ না তুমি? তুমি চন্দন, এই দেখো চন্দন, এই দেখো চন্দন খালি প্রদীপে লেগেছে। প্রদীপে আলো দিয়েছো ভাইকে? প্রদীপে তাপটা দাও। চন্দন নাও, বা হাতে কেরাঙ্গুল দিয়ে দাও, কপালে ফোটা দাও ভাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দায় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দায় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দায় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ব্যাস এবার একটু দই ফোঁটা দিয়ে দাও ভাইয়ের কপালে, ভাই তো যে জন্মবার কাজলের ফোঁটা দেওয়া গেল না। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, ভাইয়ের জন্মবারে কাজলের ফোঁটা দিলাম না, চন্দনের ফোঁটা দই ফোঁটা দেওয়া হলো। দিদি পা ধরে প্রণাম করবে এবার। সারা বছর যত মারপিট করিস করিস, আজকে দিদি তোকে ক্ষমা করে দেবে। যাও তারাপীঠের প্রসাদটা আগে মুখে দাও ভাইকে। হ্যাঁ এটা তারাপীঠের প্রসাদ, ওই আঙ্কেল গেছিলো না কালকে নিয়ে এসেছে, বাবার কাছে দিয়েছে প্রসাদটা, ভালোই হলো তারাপীঠের প্রসাদ ভাইকে খাওয়াতে পারলি। নে বেশি করে মিষ্টি খেয়ে নে, আবার দুপুরবেলা কখন রান্না হবে তখন আবার খাবি। আজকে তো বিরিয়ানি খাবি অবশ্য, রান্না তো কিছু নেই আজকে, ও মান তো ভুলেই গেছি। তোরা আজকে বিরিয়ানি খাবি, কবে থেকে বিরিয়ানি খাবি করছিস, আজকে বাবা যে বিরিয়ানি নিয়ে আসবে, তাহলে তো আমার রান্না নেই, ছুটি আজকে রান্নার থেকে। আমি আর খাবে না, রেখে দেও, পরে ওর খিদে পেলেও খাবে। একটু দই খাইয়ে দে ভাইকে। হ্যাঁ আরেকবার দিয়ে দাও ভাইকে। এই ভাই তোকে প্রণাম কর, তুই ভাইকে আশীর্বাদ কর। আমি তোকে মারবো না সারা বছর, তুই আমাকে মারবি, আমি তোকে মারবো না। ভাইকে জল খাইয়ে দে এবার, দেখিস জল খাওয়াতে গিয়েও জামাটা আবার ভিজিয়ে দিস না। বাবা একদম পাখির মতো খুঁজোই মুখ ঢুকিয়ে দিচ্ছে। সে একটা গল্প ছিল, কাক একটা জল খুঁজে খুঁজে কোথাও পাচ্ছে না, কাকা কত করতে যাচ্ছে, দেখে একটা কুজো, সেই কুজো তলায় জলটা পড়ে আছে, আর কাক কী করেছে অনেক কষ্টে নুড়ি পাথর দিয়ে 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 ওই জলটাকে উপরে তুলেছে। হ্যাঁ তারপর জল খেতে পেরেছে। আর তোর ভাই কাকের মতনই করলো ঠিক। ও মা গিফট দেওয়া হয়ে গেলে, কী গিফট কিনেছি? ও দিদিকে থামস আপ দিলি আর টাকা দিলি।
আর দিদি তোকে কী দিল? মা চিপস দিয়েছে, হ্যাঁ এটাই তো ভালো গিফট। তোদের তো অনেক খেলনা, তারপরে পেন্সিল বক্স, কল, রবার, পেন্সিল, টিফিন বক্স, অনেক কিছুই তো, আর কিছু তোদের দরকার নেই সেরকম। এটাই ভালো গিফট, তাই না? আর যদি কিছু দরকার পড়ে আবার রাত্রিবেলা গিয়ে কিনে নিয়ে আসবি গিফট, ঠিক আছে? খুব আনন্দ, তাই না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, কী হাসি কী হাসি। না তাহলে এবার তোমরা ঘরে চলে যাও, রান্না আজকে কিছু নেই, বাবা পরে গিয়ে বিরিয়ানি নিয়ে আসবে, এবার বিরিয়ানি খেয়ে নেবে গরম গরম। আপনারা তো দেখলেনই ভাইফোঁটা হয়ে গেল, যা করে ভাইফোঁটা দেখলেন তো কী করলো দুই ভাই বোনে মিলে। আর আমি এখন তপসী মাছের ফ্রাই করছি। আপনার দাদা কালকে তপসী মাছ এনেছিলো, তাই ভাবলাম একটু তপসী মাছের ফ্রাই করে ফেলি। অল্প করেই করলাম, কেন বিরিয়ানি তো আছে, এই জন্য অল্প করেই ভাজলাম তপসী মাছের ফ্রাই। যেহেতু একটু ডাল সেদ্ধ করেছি, একটু ভাত করেছি, একেবারে খালি পেটে বিরিয়ানি খাওয়াটা ঠিক না। আমরা প্রথমে একটু ভাত খেয়ে নেবো, তারপরে বিরিয়ানি খাবো। তাই ভাত, ডাল আর তপসী মাছের ফ্রাইটা আমি করে ফেললাম। আর এই তপসী মাছের ফ্রাইটা আমি করেছি চালের গুঁড়ো, ময়দা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে ব্যাটারটা তৈরি করেছিলাম। তারপরে মাছগুলোতে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো মেখে রেখেছিলাম। তারপরে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে মাছগুলো তেলে ভেজে নিয়েছিলাম। আর খেতে জানেন তো খুব টেস্টি হয়েছিলো, খুব মুচমুচে হয়েছিলো। আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কর্ন আর চালের গুঁড়ো তো রয়েছে, এই জন্য মচমুচেটা বেশি ভালো হয়েছে। আর জানেন তো বন্ধুরা, আজকে মনটা খুবই খারাপ লাগছে। আজকে তো মা চলে যাবে, এক্ষুনি মাকে নিয়ে যাবে, কারণ রাত্রি 11টা বেজে গেছে। এখনও পাড়ার ছেলেরা একটু নাচানাচি করে নিচ্ছে, তারপরে মাকে নিয়ে চলে যাবে। আর আমরা তো ওখানেই ছিলাম, দেখতে পাইনি যে মা চলে যাচ্ছে। আমার ছেলের বাবার সঙ্গে গেছিলো একটু প্যান্ডেলে, বলছে মা ধরতে ধরতে এসে বলছে মা ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। আমরাও ঘর থেকে আমি আর মেয়ে বেরিয়েছিলাম দেখা করতে, ঠাকুর চলে যাচ্ছিলো, ভাগ্যিস সেখানকে দাঁড় করিয়েছে। তাই আমরা একটু মাকে দেখতে পেলাম। আর মাকে বললাম মা তুমি চলে যাচ্ছ, তুমিও ভালো থেকো, আমাদেরকেও ভালো রেখো। সামনের বছর তুমি এসো, তোমাকে আমরা আবার দর্শন করতে পারি, আর তুমিও যেন এসে আমাদেরকে ভালো দেখতে পাও। বন্ধুরা, তাই আমার পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। এখন তাহলে আসি বন্ধুরা, টাটা।